আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এই লেসনটা মূলত অনেক আগে থেকে আলোচনা করা হচ্ছে। আর আলোচনার যে টপিকটা ছিল সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে বা শর্টকাট টেকনিক ব্যবহার করে কিভাবে গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের সমস্যাগুলো সমাধান করা যায়। আমরা ম্যানুয়ালি যখন কোথাও পরীক্ষা দিতে যায়, সেটা অ্যাডমিশন টেস্ট হোক বা কোনো বিসিএস কিংবা চাকরির পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা বা একাডেমিক কোনো পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতে যখন আমরা ইংরেজির পরীক্ষা দিতে যাই, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল যে সমস্যাগুলো ফেস করি, ওই সমস্যাগুলো যদি সলিউশন করতে যাই তখন আমাদেরকে ম্যানুয়ালি কী করতে হয়, গ্রামাটিক্যাল থিওরিগুলো চিন্তা করে আমাদেরকে সলিউশন করতে হয়। কিন্তু আমার এই ক্লাসটা যদি তুমি করো বা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি শর্টকাট ওয়েতে কিভাবে ম্যানুয়ালি ছাড়াও শর্টকাট ওয়েতে তুমি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে অত্যন্ত অল্প সময়ের ভিতরে। এই জন্য তোমাদের কাছে গুরুত্বপূর্ণ রুলগুলো নিয়ে আলোচনা করছি। তা আজকে তার ধারাবাহিকতা রুল 5 নিয়ে আমরা আলোচনা করব। এর আগে রুল 1, 2, 3, 4 পর্যন্ত আমরা আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। যেমন আজকের রুলে বলা হয়েছে যে পাশাপাশি একাধিক নাউন থাকলে, পাশাপাশি একাধিক অর্থাৎ একের বেশি যদি কোনো নাউন যদি পাশাপাশি বসে, সর্বশেষ যে নাউনটা সেটাও কি নাউন হবে। মানে সর্বশেষ যে শব্দটা থাকবে, ওয়ার্ডটা থাকবে, সেটাও কি নাউন হবে। আমি আবারও বলছি, পাশাপাশি যদি একাধিক নাউন বসে, সর্বশেষ যে শব্দটা থাকবে সেটাও কি নাউন গেল। এরপর হচ্ছে বাকি সব অ্যাডজেক্টিভ। বাকি সব কি অ্যাডজেক্টিভ, যেগুলোকে সংক্ষেপে কি বলা হয়, NFA বলা হয়। এটার পুরো অ্যাব্রিভিয়েশনটা কি, নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়, নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে কখনোই মনে রাখবে এস বা ইএস যোগ হবে না, এটা মনে রাখবে। এখন আসা প্র্যাকটিক্যাল আমরা সেন্টেন্সে দেখি। যদি আমাদের পরীক্ষা যদি এমন আসে, যেমন এখানে তথ্য মন্ত্রণালয়ের একটা পরীক্ষা 2004 সালে এই প্রশ্নটা এসেছিল। যেমন 1 নম্বর বলা হচ্ছে যে হাসিব লিভস ইন ঢাকা সিটি, তার মানে এখানে ঢাকাটাও নাউন, সিটিটাও নাউন। আবার 2 নম্বর বলা হচ্ছে যে শি ইজ আ ভিলেজ গার্ল, তার মানে এখানে ভিলেজটা আর গার্লটা দুইটাই কি নাউন, পাশাপাশি বসেছে। 3 নম্বর হচ্ছে ইউসুফ ইজ অ্যান ইয়াং ইউনিভার্সিটি ইংলিশ টিচার, তার মানে এখানে ইউনিভার্সিটি ইংলিশ আর টিচার দুইটাই কি নাউন। এরপরে 4 নম্বরে দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার মানে ল্যাঙ্গুয়েজটাও নাউন আবার ইংলিশটাও নাউন। এখানে দেখো 4টা সেন্টেন্সের ভিতরে আমরা শেষ যে ওয়ার্ডগুলো আছে সেটা আমরা পাশাপাশি যখন বসা দেখতে পাচ্ছি, দুটোই নাউন দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম সেন্টেন্সটার ভিতরে একের ভিতরে ঢাকাটাও সিটিটাও দুটোই কি নাউন, তার মানে পাশাপাশি বসেছে একের বেশি। এখানে দুটো পাশাপাশি নাউন দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে। তো এইভাবে দুটো থাকুক বা 3টে থাকুক, যেটা যতটাই থাকুক, সর্বশেষ যে ওয়ার্ডটা থাকবে, যেমন এখানে সর্বশেষ ওয়ার্ডটা আছে কি সিটি, তার মানে এটাও নাউন। আমাদের রুলের সাথে কথাটা মিলে গেল। এই সর্বশেষ নাউনটাই মূলত তার আগের নাউন যেটা আছে, যেমন ঢাকা, এই সিটিটা নাউন হলে তার আগের যে নাউনটা আছে সেটা ঢাকা। এই ঢাকাটা এখন আর কি নেই, নাউন নাই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে এটা মডিফাই করলো কাকে, ঢাকাকে। কি দিয়ে, সিটিটা দিয়ে। অর্থাৎ নাউন সিটি যেটা আছে, এই নাউন সিটিটা দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে, ঢাকাকে। তখন সেটা আর ঢাকা নেই, সেটা কি হয়ে গেছে, অর্থাৎ সেটা আর নাউন নেই, এটা এখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তদ্রূপ গার্ল শব্দটা দিয়ে যদি আমি এই ভিলেজটাকে মডিফাই করি, তখন ভিলেজটা আর নাউন নেই, সেটা কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কারণ ওই শব্দটা দিয়ে সে কোথায় থাকে ওই জায়গাটার কি করা হচ্ছে, অ্যাব্রিভিয়েশন দেওয়া হচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপরে ইউনিভার্সিটি ইংলিশ, এখন যদি এই শেষে
টিচার রয়েছে, এই টিচার দিয়ে মডিফাই করা হচ্ছে ইউনিভার্সিটি ইংলিশটাকে। তার মানে যদি জিজ্ঞেস করা হয় এখানে ইউনিভার্সিটি ইংলিশটা কি, এটা এখন হয়ে গেল কি একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ ইউনিভার্সিটি ইংলিশ টিচার কে? ইউসুফ। তার মানে ইউসুফ কি? টিচার। তো টিচার সে কোথায় বা কিসের টিচার? সে ইউনিভার্সিটি টিচার। তার মানে এই যে মডিফাই করা হচ্ছে টিচার শব্দটা দিয়ে মডিফাই করা হচ্ছে ইউনিভার্সিটিকে, এই জন্য ইউনিভার্সিটি এখন কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা একটা ভাষা, এটা একটা নাউন, এই নাউনটা দিয়ে মডিফাই করা হচ্ছে কি ইংলিশটাকে। তার মানে ইংলিশটা এখন আর নাউন না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো এই জন্য এখানে আমরা ব্যাখ্যাকে মানে নিজের অ্যাব্রিভিয়েশন দ্বারা অর্থাৎ নিজের কথা দিয়ে সংক্ষেপে বলে দিলাম। ব্যাখ্যাতে আমার কথাটা এখানে উল্লেখ আছে, যেমন উপরের বাক্যে তিনটিতে সিটি, গার্ল, টিচার, ল্যাঙ্গুয়েজ সবগুলো কি নাউন। ওকে, এদের আগের মানে এদের পূর্বের ওয়ার্ডগুলো যথাক্রমে ঢাকা, ভিলেজ, ইউনিভার্সিটি, ইংলিশ, এগুলো কি? এগুলোকে এই শব্দগুলো দিয়ে শেষের যে নাউনগুলো আছে এগুলো দিয়ে কি করা হলো? মডিফাই করা হলো। এটা আমি বলেছি মডিফাই করেছে, তাই এরা কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইভাবে যদি আমরা প্রত্যেকটা রুল সংক্ষেপে যদি আমরা মানে বুঝে পড়ি তাহলে জিনিসটা খুব ইজি। এই টেকনিকটার নাম হচ্ছে NFA। NFA এই টেকনিকটা ব্যবহার করে তুমি যে কোনো সেন্টেন্সের কোনটা নাউন বা কোনটা অ্যাডজেক্টিভ সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। শেষে কি হয়, একটা শব্দের শেষে কি হয় আর তার আগেরটা কি হয়। নাউন যদি থাকে শেষে তাহলে নাউনের আগেরটা কি হবে সেটা তুমি আইডেন্টিফাই করতে হবে শর্টকাট ওয়েতে। একাধিক নাউন যদি থাকে সেটাও তুমি আইডেন্টিফাই করতে পারবে, একাধিকের ভিতরে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই সমস্ত শর্টকাট টেকনিকগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কি করে রাখবে? প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তুমি পেতে পারো। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব।